চলুন আজ কিছু মনের কথা শেয়ার করি। নার্সিং ফিল্ডে প্রথমেই না বিহেভিয়ার, স্মাইল, রেসপেক্ট এসব নিয়ে অনেক কিছু ব্রাশ আপ করা হয়। ঠিক আছে, ডেফিনেটলি এটা করা দরকার। বিকজ অফ তোমার বিহেভিয়ার, তোমার স্মাইল একটা পেশেন্টের অনেক উপকার করতে পারে, অনেক ইমপ্রুভমেন্ট করতে পারে। কারণ একটা স্মাইল ফেস একটা মানুষকে পজিটিভ থট এনে দিতে পারে। তো সেই জন্য বিহেভিয়ারটা খুব ইম্পর্টেন্ট। যেহেতু নার্সিং স্টাফেরা ডাইরেক্ট পেশেন্টের সাথে কন্ট্যাক্ট থাকে, তো তাদের বিহেভিয়ার, স্মাইলটা খুব ইম্পর্টেন্ট। কিন্তু এবারে বলুন তো, একটা মানুষ কত দিন কুল হয়ে থাকতে পারবে, কত ঘন্টা কুল হয়ে থাকতে পারবে যখন তাকে প্রতিনিয়ত গালিগালাজ শুনতে হচ্ছে? সবার থেকে না, বাট মোস্ট অফ টাইম পেশেন্ট গালি দেবে। সে টাকা দিয়ে ট্রিটমেন্ট করাচ্ছে, কেন সে 100% ট্রিটমেন্ট পাবে না? অবশ্যই সেটা তার ডিমান্ড, সঠিক ডিমান্ড। বাট সেটার জন্য কি শুধুমাত্র নার্সিং স্টাফেরাই দায়ী? 100% ট্রিটমেন্ট পাওয়ার জন্য তো 100% এফোর্ট দরকার। একটা নার্সিং স্টাফ কি এফোর্ট দিতে পারে একটা ট্রিটমেন্টের জন্য? 100% এফোর্ট মানে কি বলুন তো? একটা ডক্টরের এফোর্ট থাকা দরকার, একটা নার্সিং স্টাফের এফোর্ট থাকা দরকার, একটা ফার্মাসির এফোর্ট থাকা দরকার, নন মেডিকেল স্টাফেদের এফোর্ট থাকা দরকার, ইকুইপমেন্টের এফোর্ট থাকা দরকার। আমার কাছে যদি এই জিনিসগুলোর মধ্যে কোনো একটা জিনিস কম থাকে, আমি কি 100% এফোর্ট আপনাকে দিতে পারবো না। বাট সেটা আপনি বুঝবেন না, বাট আমাকে অ্যারেঞ্জ করতে হবে। আমার কাছে নেই, আমি অ্যারেঞ্জ করবো কী করে? বাট তারপরেও কিন্তু একটা নার্সিং স্টাফ অ্যারেঞ্জ করে যায়। হসপিটালে হয়তো সিরিঞ্জ নেই, তারপরেও কিন্তু নার্সিং স্টাফই অ্যারেঞ্জ করে দেয়, কোনো ডক্টর অ্যারেঞ্জ করে দেয় না। তো তারপরেও একটা নার্সিং স্টাফকে গালিগালাজ শুনতে হয়। একটা পেশেন্ট হয়তো গালি দিল, পেশেন্ট পার্টি গালি দিল, ঠিক আছে, আমার পেশেন্টের কেন হয়ে গেছে গালি দিল, সেখানে তার দোষ থাকুক বা না থাকুক। তারপর সিনিয়র গালি দিচ্ছে, ইনচার্জ গালি দিচ্ছে। তার ডিপার্টমেন্টে তার সিনিয়রই তাকে গালি দিতে ছাড়ে না, তার ডিপার্টমেন্টে তার ইনচার্জই তাকে গালি দিতে ছাড়ে না, তাহলে তারা তো পেশেন্ট পার্টি টাকা দিয়ে ট্রিটমেন্ট করাচ্ছে, তারা তো অবশ্যই গালি দেবে। ডক্টর, নন মেডিকেল স্টাফ, ইভেন তো আজকালকার দিনে সুইপার, গ্রুপ ডি, তারাও গালি দিয়ে চলে যায়। ঠিক আছে, তো এই যে সমস্ত পাবলিকের গালি গালাজ শুনতে কোনো একটা সময় নার্সিং স্টাফ তার কুল মাইন্ডটাতে না থাকতে পারে না। ধৈর্যের বাঁধ ভাঙা বলে বা দেয়ালে পেট ঠেকে যায় বলে, সেটা হয়ে যায়। তো কোনো একটা টাইম পর গিয়ে তার যেহেতু দেয়ালে পেট ঠেকে যায়, সেই বিহেভিয়ারের জন্য সে হয়তো 2-4টে কথা বলে দেয়, বাট মন থেকে বলছি সে কিন্তু কারুর অমঙ্গল চায় না। অলওয়েজ চাই সে সুস্থ হয়ে বাড়ি ফিরুক, মানে পেশেন্ট সুস্থ হয়ে বাড়ি ফিরুক। অলওয়েজ চায় তার সুন্দর ট্রিটমেন্ট হোক। শুধুমাত্র ওই বাইরের একটা অ্যাংরিনেস রূপ দেখে জাজ করাটা ঠিক হয় না। তার ভেতরের ফ্রাস্ট্রেশনটাও বোঝার আমার মনে হয় দরকার। যেমন আমি তোমাকে রেসপেক্ট করছি, স্মাইল ফেস দিচ্ছি, সেরকম কি একটা নার্সিং স্টাফ ডিজার্ভ করে না আপনার থেকে একটা স্মাইল, একটা সুন্দর ফিডব্যাক বা একটা সুন্দর বিহেভিয়ার? অবশ্যই ডিজার্ভ করে। দেখবেন তার সাথেই কথা বলে কমফোর্টেবল ফিল হয় যেই পেশেন্ট বা যেই ডক্টর বা যেই ইনচার্জ বা সিনিয়র সুন্দর স্মাইল দিয়ে কথা বলে বা সুন্দর বিহেভিয়ার দিয়ে কথা বলে। সেই ইনচার্জের সাথে কথা বলে প্রত্যেকটা নার্সিং স্টাফ স্যাটিসফ্যাকশান ফিল করে। যেই পেশেন্ট সুন্দর বিহেভিয়ার শো করে, স্মাইল দিয়ে কথা বলে, সেই পেশেন্ট ডিসচার্জের পরও কিন্তু নার্সিং স্টাফের মাথায় থেকে যায় যে হ্যাঁ, একটা পেশেন্ট ছিল, এই রকম ছিল, এত সুন্দর বিহেভিয়ার করে গেছে। সেই পেশেন্টের কোথাও মাথায় থাকে যে আফটার ডিসচার্জ একটা মিষ্টির বক্স দিয়ে যায় বা মিষ্টি খেতে দিয়ে যায়। তো যেমন আপনার এক্সপেকটেশন থাকে যে একটা নার্সিং স্টাফের সুন্দর বিহেভিয়ার, স্মাইল ফেস থাকবে, সেরকম একটা নার্সিং স্টাফের এক্সপেকটেশন থাকে যে আপনারও একটা সুন্দর বিহেভিয়ার, একটা স্মাইলি ফেস থাকবে। এটা কি খুব ডিফিকাল্ট হয়? সব সময় এই কমপ্লেনটাই শোনা যায়, নার্সিং স্টাফেদের বিহেভিয়ার এইরকম, নার্সিং স্টাফেদের বিহেভিয়ার ওই রকম। আচ্ছা, সত্যিই কি আপনি একবার বুঝে দেখেছেন আপনার বিহেভিয়ারটা কতটা সুন্দর থাকে? বুঝে দেখেননি তো? চেষ্টা করবেন
একটুখানি বুঝে দেখার যে আমি সুন্দর বিহেভিয়ার দিচ্ছি তো, আমি স্মাইল ফেস করে নার্সিং স্টাফের সাথে কথা বলছি তো। আমি কিন্তু ডক্টরের সাথে যখন কথা বলি তখন স্মাইল ফেস দিয়ে কথা বলি, সুন্দর বিহেভিয়ার দিয়ে কথা বলি, কারণ আমি জানি ডক্টর খেপে গেলে হয়তো আমার ট্রিটমেন্টটা করবে না। বাট নার্সিং স্টাফের সাথে কি আমি স্মাইল ফেস দিয়ে বিহেভিয়ার করছি? কারণ আমি জানি তাকে তোমার লাগবে না। নার্সিং স্টাফ ইজিক্যাল টু কাজের মাসি, এটাই মানুষের মধ্যে ধারণা। সেই জন্যই তারা সুন্দর বিহেভিয়ার, স্মাইল ফেস, রেসপেক্ট দিতে ভুলে যায়। রিকোয়েস্ট করব, যারা আপনার টেক কেয়ার করছে, 24 আওয়ার্স দেখাশোনা করছে, তারাও একটুখানি স্মাইল, গুড বিহেভিয়ার, সুন্দর ব্যবহার, বন্ধুত্ব সুলভ আচরণ ডিজার্ভ করে। একটুখানি যদি পসিবল হয়।